৯০ দশকের একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার রূপে আসছে আফরান নিশো। আসসালামু আলাইকুম, হাই, আই এম নিউজ গাই। সম্প্রতি কিন্তু শুরু হয়ে গেছে আফরান নিশোর একা ওয়েব সিরিজের শুটিং। ইতিমধ্যে অনেক দূর শুটিং এগিয়েছে। তো এরই মধ্যে রিউমার উঠেছে যে আফরান নিশোর একা ওয়েব সিরিজটার গল্প আসলে কেমন হতে যাচ্ছে। তার আগে যদি একটু অ্যাড করি, আফরান নিশোর বিপরীতে এখানে কিন্তু মাসুমা রহমান নাবিলা আছে, যিনি একজন ট্যালেন্টেড অ্যাক্ট্রেস। তো এর বাইরে গল্প নিয়ে অনেক রিউমার উঠেছে। আপনি যদি দুয়ে দুয়ে চার মেলান তাহলে আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। আমি পুরো ব্যাপারটা এক্সপ্লেন করছি। কিছুদিন আগে আফরান নিশো যেদিন প্রথম একার শুটিং শুরু হয় সেদিন কিছু পিকচার তিনি তার স্টোরিতে শেয়ার করেছিল, যেখানে আফরান নিশোর চুল এবং হালকা ড্রেস আপ বোঝা যাচ্ছিল। ওইখান থেকে কিন্তু একটা অনুমান করছিল দর্শকেরা যে এটা আসলে একটা ৯০ দশকের গল্প, কেননা তার চুলের যে স্টাইলটা আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। তার চুলের যে স্টাইলটা ছিল এটা কিন্তু ৯০ দশকের যে নায়কেরা ওরকম সময়ের একটা ফিল দেয়। তো এরপরে আফরান নিশোর আরেকটা ভিডিও লিক হলো, যেখানটায় আফরান নিশোকে চেয়ারে বাঁধা অবস্থায় দেখা গেল এবং তার যে পোশাক আশাক এবং চুলের যে গেট আপ, এটা কিন্তু প্রথমটা এবং দ্বিতীয়টা মিলে বোঝা গেল যে এটা আসলে পরিকল্পনা করেই কিন্তু করা হয়েছে। মূলত ৯০ দশকের একটা ফিল আনার জন্য আফরান নিশোর লুকের এই চেঞ্জেসটা করা হচ্ছে। কিন্তু আফরান নিশোর সাথে মাসুমা রহমান নাবিলার একটা পিক ভাইরাল হয়েছে, যেখানটায় দেখা গেছে যে রয়্যাল এনফিল্ডে চড়ে ওরা দুজন যাচ্ছে। সেখানে কিন্তু আবার আপনি যদি খেয়াল করেন, মাসুমা রহমান নাবিলার যে ড্রেস আপ এটা কিন্তু আবার মডার্ন ড্রেস আপ, মানে এখনকার সময়কার যে ড্রেস আপটা এমন। তার মানে এখানে মানে দুই সময়ের একটা গল্প এখানে তুলে ধরা হবে। এরই মধ্যে পরিচালক ভিকি জায়েদ কিন্তু একটা পোস্ট করেছিল, আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। সেখানে কিন্তু তিনি বলেছে এটা আসলে দুই সময়কার গল্প একখানে দেখানো হবে আর কি। তো এখানে মূলত আফরান নিশোকে একজন সিরিয়াল কিলার রূপেই যে দেখা যাবে বিষয়টা এমনও না, আবার বিষয়টা এমনও। কেননা আফরান নিশো এবং ভিকি জায়েদের ইতিমধ্যে যে ২২ থেকে ২৩টা কাজ হয়েছে সেখানে কিন্তু বেশ মিস্টিরিয়াস কিছু গল্পেই আফরান নিশোকে দেখা গেছে। আর হচ্ছে মিস্টার টুইস্ট খ্যাত যিনি ভিকি জায়েদ, তিনি তো সবসময় এরকম গল্পই আসলে বাছাই করেন এবং তিনি অনেক দিন ধরেই কিন্তু এই সিরিজটার কাজ করে আসছিল। কেননা আফরান নিশো যেহেতু সিনেমার জন্য ব্যস্ত ছিল, যার কারণে কিন্তু ঠিকঠাক আ সময় মিলতেছিল না, যার কারণে কিন্তু শুটিং অনেক পিছায়। তো যাই হোক, এটার গল্প নিয়ে অনেক রিউমারই উঠেছে। তবে যে কথাটা আমি বললাম, ৯০ দশকের একজন সিরিয়াল কিলার রূপেই কিন্তু আফরান নিশোকে দেখা যাবে। আপনাদের কি মনে আছে এর আগে একটা রিউমার উঠেছিল দাগি সিনেমারও অনেকদিন আগে, ৬ মাস আগে, যে রসু খা নামের একজন ডাকাতের গল্পে আফরান নিশোকে দেখা যাবে? আপনাদের অবশ্যই মনে আছে। এটা আসলে আফরান নিশোর সিনেমা আসবে এরকম একটা রিউমার কিন্তু উঠেছিল। কিন্তু ওটা দাগিতে ভুল প্রমাণিত হলো। আফরান নিশোকে একজন দাগি ক্যারেক্টারে কিন্তু আমরা দেখতে পেলাম। তো তখনকার যে রিউমার্স, অর্থাৎ রসু খা যে একজন ডাকাত বা এরকম সিরিয়াল কিলার ছিল, তো এই গল্পটাকে কেন্দ্র করে মূলত নির্মিত হতে যাচ্ছে একা নামের যে ওয়েব সিরিজটি সেটা, যার হচ্ছে এরকম একটা নামকরণ করা হয়েছে একা। কিন্তু এটার পূর্ণরূপ আমরা যতদূর জানতে পেরেছি নিউজ পোর্টাল থেকে, আবুল কালাম আজাদ, অর্থাৎ আজাদ ক্যারেক্টার প্লে করবে আফরান নিশো। তো সম্প্রতি এই সিরিজটাকে নিয়ে অনেক রিউমারই শোনা যাচ্ছিল, কিন্তু দুয়ে দুয়ে চার মেলালে আসলে এই ব্যাপারটায় দাঁড়ায় যে আফরান নিশোর যে ওয়েব সিরিজটা আসছে একা, এটা আসলে আফরান নিশোকে ৯০ দশকের একজন সিরিয়াল কিলার রূপেই দেখা যাবে এবং তার যে লুক এবং তার যে গেট আপ সব কিছু মিলে কিন্তু তারই আভাস দিচ্ছে এবং সেই সাথে মডার্ন যুগের যে একটা ব্যাপার, এটা একটা তারতম্য থাকবে অবশ্যই। তো দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত জানতে পারেন এই ভিডিওর কমেন্টে। দেখা হবে নেক্সট কোনো আপডেটে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।